ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বা জেই মেন অথবা নিটের প্রস্তুতির জন্য ওয়ার্ক ফর এনার্জি চ্যাপ্টারে মক টেস্ট দেওয়ার আগে নিজেকে তৈরি করে নিতে পারো, যাতে সেই জন্য কিছু সমস্যার সমাধান নিয়ে আলোচনা করছি। আজকের বিষয় হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কলিশন প্রবলেমস অ্যান্ড ইটস সলিউশন। প্রথম প্রশ্ন, এখানে 137 নম্বর প্রশ্নটি দেখা যাচ্ছে। প্রশ্নটি কি বলে? Particle A of mass m1 moving with velocity √3i plus j collides with another particle B of mass m2 which is at rest. Let v1 and v2 be the velocities of particles A and B after collision respectively, and if m1 equals to 2m2 after collision v1 equals to I plus √3j মিটার পার সেকেন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন v1 অ্যান্ড v2। দেখো v1টা কিন্তু বলে দিয়েছে I প্লাস √3 ইন্টু জে, এটা কিন্তু বলে দিয়েছে। এবং দেখো এই v1 ভেক্টরটার কিন্তু এক্স অক্ষের সঙ্গে একটা কোণ আছে, বুঝতে পারছো, ওয়াই কোঅর্ডিনেট √3, এক্স কোঅর্ডিনেট 1, তাহলে ট্যান থিটা করলে বা থিটা 1 কোণ করলে ট্যান থিটা সমান √3, সো থিটা 1 সমান 60 ডিগ্রি। এইবার দেখো, যে কোনো এই ধরনের কলিশনে আমরা ফান্ডামেন্টাল ল হিসাবে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র কাজে লাগাই, এবং এখানে বলা আছে m1 সমান 2m2। সুতরাং m1 মুভ করছিল, তার ভেলোসিটি দেওয়া আছে, সো 2m2 ইন্টু √3i প্লাস জে, দিস ইজ দ্য মোমেন্টাম অফ m1 বিফোর কলিশন। আফটার কলিশন দেখো কী কী আছে, v1 বলে দিয়েছে, m1 সমান আবার আমরা 2m2 লিখে নিই, v1টা বসিয়ে দিলাম প্লাস √3j প্লাস m2 ইন্টু আমরা কিন্তু আরটা জানি না, আর ভেক্টর নিয়ে নিলাম। দেখো সবগুলো থেকে m2 আমরা কেটে দিতে পারি, তা দেখো আর ভেক্টর সমান সমান কী দাঁড়ালো, দেখো 2i যদি, আচ্ছা 2i যদি আমি বের করে নিই, √3 - 1 প্লাস জে যদি আমি বের করে দিই, তাহলে দেখো থাকছে 2 - √3, তার মানে 1 - √3। এবার দেখো এই যে আর ভেক্টর, এই যে v2 ভেক্টর, এটা কীরকম কোণ করছে অক্ষের সঙ্গে, দেখো ট্যান থিটা সমান কত, 1 - √3 বাই √3 - 1। এটাই অ্যাকচুয়ালি আর ভেক্টরটা অ্যাকচুয়ালি আমাদের এখানে v2 বলেছে। তাহলে v2 দেখো কত কোণ করছে, এখানে কেটে গেলে -1 হয়, থিটা হলো -45 ডিগ্রি। তার মানে এই কোণটা হচ্ছে ক্লকওয়াইজ সেন্সে, উপরেরটা থিটা 1 60 ডিগ্রি, থিটা 2 হলো 45 ডিগ্রি। এইবার বলেছে যে তোমাকে v1 v2-র মধ্যে কোণ, তাহলে একটা v1 ভেক্টর ছিল, একটা v2 ভেক্টর ছিল, তাদের মধ্যে কোণ কিন্তু 105 ডিগ্রি। সুতরাং ডিএরটা কারেক্ট অপশান। অনেক একটু অন্যভাবে আমরা খুব সহজ সলিউশনে চলে গেলাম। সেকেন্ড কোশ্চেন, blocks m, 2m, 4m and 8m are arranged in a line on a frictionless floor. Another block of mass m moving with speed v along the same line collides with mass m in perfectly inelastic manner, অর্থাৎ প্রত্যেকটা ভর একটা আরেকটার সঙ্গে কলিশনের পর যুক্ত হয়ে যাবে। All the subsequent collisions are also perfectly inelastic. By the time the last block of mass 8m starts moving, the total energy loss is p% of the original value. Value of p is close to, তাহলে p এর মান কেমন হবে? দেখো প্রথম কথা, মোমেন্টাম কনজারভেশন বারবার প্রয়োগ করতে করতে শেষ পর্যন্ত সব মাসগুলো যুক্ত হলো, তাদের মোমেন্টাম সেই কিন্তু থাকছে কত, m ইন্টু ভি। সুতরাং ফাইনাল মোমেন্টাম ওই যে সব মাসগুলো যুক্ত হয়েছে, কটা মাস, m, 2m, 4m, 8m, 16m, তাহলে এই যে 16m যে মাসটা হলো সবাই যুক্ত হয়ে, তারও মোমেন্টাম কিন্তু mv। এবং দেখো প্রথমকার মাসটার কাইনেটিক এনার্জি ছিল 12 mv², এখন কত, তাহলে তুমি জানো E সমান p²/2m, তাহলে p এর মানটা কত, সেই mv, কারণ ওই mv মোমেন্টামই প্রথমে নিয়ে প্রথম ব্লকটি ঢুকেছিল এবং সেটাই ট্রান্সফার হচ্ছে। সুতরাং আলটিমেটলি 16m মাসেরও মোমেন্টাম এটা বাই 2 ইন্টু মাস, এখন টোটাল মাসটা কিন্তু 16m। এবং মজা দেখো, আগে এনার্জি যদি ই হয়, এখন এনার্জি ই ড্যাস্ট হলে
এটা হাফ এম ভি স্কোয়ার যদি তুমি কমন নিয়ে নাও, একটা এম কিন্তু কেটে যাচ্ছে, হাফ এম ভি স্কোয়ার কমন নিলে এটা হলো E/16, 1/16। যদি এটা পার্সেন্টেজে যাও 100 দিয়ে গুণ করে, তাহলে 6.25%। এতটা এনার্জি আছে, তাহলে লস করলো 93.75%। এবার দেখো লস অফ এনার্জি বলেছিল পি, লস অফ এনার্জি পি পার্সেন্ট ইজ ক্লোজ টু, তাহলে আমাদের 93.75 আসছে, দ্যাট ইজ ক্লোজ টু 94। সুতরাং 138-এর বি হলো গিয়ে কারেক্ট আনসার। এবার নেক্সট কোশ্চেনে আমরা যাওয়ার চেষ্টা করি। এটাও ওয়ার্ক ফর এনার্জির একটা ভালো প্রশ্ন। কি বলছে? এ ব্লক অফ মাস 1.5 kg ইজ অ্যাট রেস্ট অ্যাট দ্য এজ অফ এ টেবিল। একটা টেবিলের এজে প্রান্তে একটা ব্লক আছে এবং মাস বলে দিয়েছে 1.9 kg। এ বুলেট অফ মাস 0.1 kg কোলাইডস দ্য ব্লক অ্যান্ড স্টিক্স টু ইট। এটাও ইনইলাস্টিক কলিশনেরই প্রবলেম। দ্য ভেলোসিটি অফ দ্য বুলেট ইজ 20 মিটার পার সেকেন্ড। দেখো যখনই কলিশন হচ্ছে তখনই লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন ল ভ্যালিড। সুতরাং বুলেটের যে ভরবেগ ছিল সেটা ছিল দেখো 0.1 × 20, তার মানে 2 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। এবার বুলেটটা যখন যুক্ত হয়ে গেছে, এদিকে ছিল 1.9 গ্রাম আর বুলেট মিলে হলো তোমার 0.1, মানে 2 কেজি হলো টোটাল ভরটা। তাহলে এই ভরটার যে গতিশক্তি এখন হলো আচ্ছা দেখো p²/2m করে দিতে পারি খুব সহজে। p² মানে বুলেটের যা গতিশক্তি এখন সিস্টেমের, এই বুলেটের যা ভরবেগ সিস্টেমের ভরবেগও তাই, সেটা 2 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। তাহলে p² মানে 2-এর স্কোয়ার, 2 × টোটাল মাসটা 2 কেজি, তাহলে হলো 1 জুল। এইবার কি বলছে যে এনার্জি বিফোর দ্য কম্বাইন্ড সিস্টেম স্ট্রাইকস দ্য ফ্লোর, দ্য কাইনেটিক এনার্জি ইন দ্য, আচ্ছা দেখো দ্য ভেলোসিটি অফ দ্য বুলেট ইজ 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড in the horizontal direction just before the collision, and then the kinetic energy just before the combined system strikes the floor. এইবার দেখো এটা কতটা উপর থেকে পড়ছে, এখানে বলে দিয়েছে টেবিল অফ হাইট 1 মিটার, তাহলে এটা 1 মিটার উচ্চতায় আছে। তাহলে এই যে এই কাইনেটিক এনার্জি পেলো, এবার নিচে নামার জন্য ওর পোটেন্সিয়াল এনার্জি, গ্র্যাভিটেশনাল পোটেন্সিয়াল এনার্জি কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে। সো দ্যাট এনার্জি E1 = mgh। এম হলো এখন সিস্টেমের 2 কেজি, জি হলো 10, এইচ হলো 1। তাহলে 20 জুল গ্র্যাভিটির দ্বারা কাজের জন্য 20 জুল এনার্জি পেলো। আর ব্লকে যখন বুলেট ধাক্কা মেরেছিল 1 জুল ছিল, সো দ্য টোটাল এনার্জি ইজ 21 জুল। সো দ্য কারেক্ট আনসার ইজ বি টু দ্য প্রবলেম। নেক্সট প্রবলেমে যাওয়ার চেষ্টা করি। এইবারে প্রবলেমে কি বলছে দেখো, বলছে যে এ পার্টিকেল অফ মাস m with an initial velocity ui collide perfectly elastically with a mass 3m at rest. It moves with velocity vj after collision. Then v is, দেখো কি কি বলছে, এ পার্টিকেল অফ মাস m with initial velocity ui collides perfectly inelastically with mass 3m at rest. তাহলে ইনিশিয়াল মোমেন্টাম ছিল mu × I. It moves with velocity vj after collision. তাহলে এর মোমেন্টাম আফটার কলিশন কেমন হলো দেখো, m × vj। আরেকটার ভরটা কত ছিল 3m ইন্টু তার ভেলোসিটি ধরে নিচ্ছে v1। এইবার দেখো এইখান থেকে অন্য ভরটার যে ভেলোসিটি সেটা কত হলো, দেখো m কিন্তু তোমার কেটে গেল, তাহলে থাকলো ui - vj/3। তাহলে এখন এটা কিন্তু পারফেক্টলি ইলাস্টিক কলিশন। তাহলে এনার্জি, কাইনেটিক এনার্জি কনজারভেশন ল ভ্যালিড হবে। তাহলে প্রথমে কাইনেটিক এনার্জি ছিল ½ m × u², সেই ভরটারই আফটার কলিশন কাইনেটিক এনার্জি হলো ½ m v² প্লাস 3m ভরের কাইনেটিক এনার্জি ½ × 3m × v1 এর মান বেরিয়েছে। এটা কষলে পরে হচ্ছে কত হচ্ছে দেখো, এক্স কম্পোনেন্ট u²/9, ওয়াই কম্পোনেন্ট v²/9, তাহলে u²/9 প্লাস v²/9। তাহলে দেখো এখান থেকে এম আমরা কিন্তু কেটে দিতে পারি। আর কি দাঁড়ালো, এইখানে 9 বেরিয়ে আসছে। আচ্ছা এই হাফগুলোও কেটে দাও, তাহলে ক্যালকুলেশন সুবিধাজনক হবে। 9u²,
সমান 9v² প্লাস 3u² প্লাস 3v²। এবার ভি চেয়েছে, দেখো 12v² সমান সমান 9টা থেকে 3টে বাদ চলে গেল, সমান 6u²। সো দেখো ভি ইকুয়ালস টু কত হচ্ছে, 2 কেটে যাচ্ছে, u²/2v² সমান, তাহলে ভি সমান u/√2। সো দ্য কারেক্ট আনসার ইজ u/√2c। 140-এর কারেক্ট আনসার হলো গিয়ে আমাদের সি। এবার 141 নম্বর প্রবলেম, এটা আর একটা ইন্টারেস্টিং প্রবলেম। কি বলতে চাইছে দেখো, এ পার্টিকেল অফ মাস এম ইজ মুভিং অ্যালং এক্স অ্যাক্সিস। এম ভরের বস্তুটা এক্স অ্যাক্সিসে মুভ করছিল উইথ ইনিশিয়াল ভেলোসিটি ইউ/আই। ইট কোলাইডস ইলাস্টিক্যালি উইথ এ পার্টিকেল অফ মাস 10m অ্যাট রেস্ট, দেন মুভস উইথ হাফ ইটস কাইনেটিক এনার্জি। দেখো ইলাস্টিক কলিশন, ওর কাইনেটিক এনার্জি যদি হাফ হয়ে যায় কার, এম ভরের, তাহলে 10m ভরেরও কাইনেটিক এনার্জি বাকি অর্ধেকটা। তার মানে এই যে দুটো খণ্ড আফটার কলিশন যে দুটো ভর থাকলো, এমেরও যা কাইনেটিক এনার্জি 10m'ও কিন্তু কাইনেটিক এনার্জি সমান, কারণ পারফেক্টলি ইলাস্টিক কলিশন। সুতরাং যদি প্রথম জনের অর্ধেক কাইনেটিক এনার্জি থাকে তাহলে দ্বিতীয় জনকে বাকি অর্ধেক দিয়ে দিয়েছে, সুতরাং দুজনেরই কাইনেটিক এনার্জি কিন্তু সমান। এইবার দেখো কলিশনের পরে এম চলেছে এদিকে, 10m চলেছে এদিকে, এদের বেগ যদি আমরা v1 এবং v2 ধরে নিই তাহলে দেখো ওদের ভরবেগ mv1 এবং 10m v2। তাহলে এখন আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র কিন্তু কাজে লাগাতে পারি, লিখতে পারি mv1, ওয়াই অক্ষ বরাবর লাগাচ্ছি, ওয়াই অক্ষ বরাবর ইনিশিয়াল কিন্তু কোনো, এটা যদি ওয়াই অক্ষ ধরি ইনিশিয়াল কোনো মোমেন্টাম ছিল না, তাহলে এখন এই দুটোর ওয়াই কম্পোনেন্টটা সমান mv1 সাইন থিটা 1 সমান mv2 সাইন থিটা 2। এবার দেখো এইটাই মোমেন্টাম, যদি কাইনেটিক এনার্জি সমান হয় মোমেন্টাম p সমান √2m হয়, তাহলে এই যে mv1-এর জায়গায় লিখছি আমি √2m ইন্টু সাইন থিটা 1, দুটোরই কিন্তু কাইনেটিক এনার্জি সমান, আগে আমরা যুক্তিতে দেখেছি। দ্বিতীয়টার হলো 2m 2 ইন্টু 10 ইন্টু ই ইন্টু সাইন থিটা 2। দেখো 2m যদি আমার কেটে যায়, 10m ইন্টু ই না, 2m যদি কেটে যায় তাহলে সাইন থিটা 1 সমান √10 ইন্টু কত সাইন থিটা 2। তাহলে দেখো এই যে √n মান বলেছিল সাইন থিটা 1 সমান √সাইন থিটা 2, তাহলে ভ্যালু অফ n ইকুয়ালস টু √10, খুব সহজভাবে বেরোলো। তাহলে n ইকুয়ালস টু 10, অ্যাকচুয়ালি ওটা তো √10 এসছে, √n দেখিয়েছিল। তাহলে এইভাবে আমরা খুব সহজে 141-এর প্রবলেমটা কিন্তু সলভ করে ফেললাম। আমরা √2m করে দিলাম, দুটো খণ্ডের গতিশক্তিটা সমান, এটা কিন্তু আমরা বুঝতে পারছিলাম, সেই জায়গাটাকে কাজে লাগিয়ে নিলাম। এইরকম ট্যাগফুলি আমরা বাইপাস করে অনেক সময় অনেক প্রবলেমের অনেক সহজ সমাধান করে নিতে পারবো, এবং এটাই দরকার তোমার কম্পিটিটিভ পরীক্ষার জন্য। এইবার দেখো 142 নম্বর প্রবলেম কি বলছে, টু পার্টিকলস of equal mass m has respective initial velocities ui and ui plus j/2, they collide completely inelastically, অর্থাৎ জুড়ে গেল আফটার কলিশন। তাহলে বলছে দ্য এনার্জি লস্ট ইন দ্য প্রসেস। দেখো তাহলে প্রথমটার এনার্জি কত ছিল দেখে নাও, বিফোর কলিশন প্রথমটার এনার্জি ছিল ½ m u², ভেলোসিটি ছিল। দ্বিতীয়টার কত ছিল ½ m, দেখো u²/4, আরেকটা কম্পোনেন্টের জন্য u²/4, তার মানে u²/2, তাহলে দেখো m u²/4, তাহলে টোটাল এনার্জি ওদের ছিল একটা ½ mu², একটা mu²/4, যোগ করলে হয় 3m u²/4। সো বিফোর কলিশন এনার্জি বেরিয়ে গেল। এবার জানি আমরা মোমেন্টাম কনজারভেশন ল কাজে লাগাবো। এবার 2m মাস হয়ে গিয়েছে, তাহলে প্রথমেই ছিল কত m ui প্লাস আরেকটা ছিল mu/2 ইন্টু i প্লাস জে। এবার দুটো মাস যুক্ত হয়ে গিয়েছে, তাহলে 2m ইন্টু v1। এখন কাইনেটিক এনার্জি কত হবে এইটা আমাদের বের করতে হবে। দেখো এইটার কিন্তু মোমেন্টাম আমরা পেয়ে গিয়েছি, তাহলে কাইনেটিক এনার্জি বের করব। তাহলে মোমেন্টামটা কত হলো m u, আর একটা mu/2, তার মানে 3mu/2y প্লাস কত হলো mu/2 ইন্টু জে। এটাই দ্বিতীয় টুকরোটার টোটাল মোমেন্টামটা। আর ওতে যাচ্ছি না, আরেকটু অন্য রাস্তা নেব ভাবছি। তাহলে এর কাইনেটিক এনার্জি এখন কত, একটাই তো টুকরো,
একটাই তো ভর, ইনইলাস্টিক কলিশন হয়েছিল, p²/2m। দেখো এটা যদি সব কম্পোনেন্টগুলো আমরা লিখে ফেলি, 3×9 m²u²/4, তাহলে 3×9/4, আর এটা 1/4, তার মানে হলো 10^4 m²u²/4 লিখে ফেলেছি, 10^4 হয়ে গেছে এটা অ্যাকচুয়ালি, বাই 2 ইন্টু এম কত, এখন এমটা কিন্তু 2m। তাই দেখো এইখানে কত হচ্ছে 5, তাহলে 5/8, একটা এম কিন্তু কেটে গেল, 5/8 mu² হলো এখন এনার্জি। তাহলে চেঞ্জ ইন এনার্জি কতখানি হচ্ছে দেখো, তবে এখন এনার্জি এটা, আগেকার এনার্জি ওটা ছিল, এখন আমাদের অপশানে দেখতে হবে যে কতটা চেঞ্জ। 5/8 আর 3/4 ডিফারেন্স, 3/4 মাইনাস 5/8, তার মানে 6, 1/8, 1/8 mu²। দেখো এইখানে আছে বিয়েরটা কারেক্ট অপশান, তাহলে 142-এর কারেক্ট অপশান হলো বি। এটা খুব সহজে আমরা কিন্তু পেয়ে গেলাম, p²/2m ধরলে কিন্তু কিছুটা টাইম ম্যানেজমেন্টের সুবিধে হচ্ছে। এবার পরের প্রবলেমে যাচ্ছি আমরা। এর পরের প্রবলেম 144 নম্বর প্রবলেম। এটা বেশ ইন্টারেস্টিং প্রবলেম। 144 নম্বর প্রবলেম কি বলছে এটা দেখা যাক। দেখো বলছি, এ পার্টিকেল অফ মাস এম ইজ ড্রপ ফ্রম এ হাইট এইচ, এইচ উচ্চতা থেকে একটা বস্তুকে কিন্তু তুমি ফেলে দিয়েছো। ফ্রম এ হাইট এইচ অ্যাবভ দ্য গ্রাউন্ড, এ পার্টিকেল অফ মাস এম ইজ ড্রপড from a height h above the ground. At the same time, another particle of the same mass is thrown vertically upwards from the ground with a speed √2gh. দেখো এইবার কি বলছে, দে কোলাইড হেড অন কমপ্লিটলি ইনইলাস্টিক্যালি, অর্থাৎ কলিশনের পরে তারা যুক্ত হয়ে গেল। দ্য টাইম টেকেন বাই দ্য কম্বাইন্ড মাস টু রিচ দ্য গ্রাউন্ড। দেখো তাহলে প্রথমে আমাকে কী কী করতে হবে, দেখো কখন কলিশন ঘটবে টাইমটা নিতে হবে। 2 নম্বর, সেই মুহূর্তে মোমেন্টাম কনজারভেশন ল এর থেকে দেখতে হবে কম্পোজিট মাসের ভেলোসিটি কত হচ্ছে, এবং সেই ভেলোসিটি নিয়ে সে কোন উচ্চতায় আছে, গ্রাউন্ডে পৌঁছাতে কত সময় লাগছে। অনেকগুলো কেস আছে, তাহলে আমার আগে টাইমটা দেখে কত সময় করে ওদের কলিশন হবে। ধরো উপর থেকে ইউ বেগে ছুঁড়েছো, এই যে ছেড়ে দিয়েছো উপর থেকে, তো তাহলে ইউ তো 0, তাহলে এটা কতটা পড়বে যখন কলিশন হচ্ছে, যদি টি সময় হয় তাহলে এটা পড়লো ½ g t²। নিচ থেকে যদি ইউ বেগে ছোড়ো, তাহলে তার যে সরণ হলে কলিশন হবে s = ut - ½ g t²। তাই দেখো একজনের S1, একজনের S2, মোট হাইট যেটা সেটা হলো এইচ, ওদের প্রাথমিক ব্যবধানের সঙ্গে এটা কিন্তু সমান। তাহলে দেখো এইখান থেকে কিন্তু এটা সহজেই, একটাকে ছুড়লে আর একটাকে করলে, নিচ থেকে আর একটাকে ওপর থেকে ছুড়লে ওরা যেখানে কোলাইড করে অ্যাকচুয়ালি সরণটা হয় ইউটি এর সঙ্গে সমান। এটা একটা খুব সুন্দর জায়গা, এটা মনে রাখা যেতেই পারে। সো t = h/u, t = h/u। এবার দেখো যখন কলিশন হলো, উপরের মাসটা কতটা পড়েছে, ½ g t², ½ g × h²/u²। কিন্তু তোমাকে বলে দিয়েছে ইউ এর মানটা √2gh। তাহলে তুমি যদি এটা বসিয়ে দাও √2gh, তাহলে ½ gh² u² জায়গায় 2gh তুমি বসালে, 2gh, দেখো জি কেটে গেল, এইচ কেটে গেল, h/4। সো কলিশনটা হয়েছে উপর থেকে h/4 হাইটে, তাহলে নিচ থেকে কতটা হাইটে, 3h/4, 3h/4 হাইটে। এইবার কলিশনে মোমেন্টাম কনজারভেশন নিতে হবে, অর্থাৎ অ্যাট দ্য মোমেন্ট অফ কলিশন কার ভেলোসিটি কত। উপরেরটার দেখো জিটি, নিচেরটার কত তোমার ভেলোসিটি হবে। দেখো তুমি ছুঁড়েছো কত বেগে, ইউ বেগে, তাহলে ইউ বেগে ছুঁড়েছো, তাহলে ইউ - জিটি। দেখো উপরেরটা ডাউনওয়ার্ড ভেলোসিটি হলো জিটি, আর নিচেরটার আপওয়ার্ড ভেলোসিটি হলো ইউ - জিটি। এইবার দেখো আমরা উপরেরটাকে পজিটিভ ধরলে নিচেরটা কিন্তু হয়ে যাচ্ছে তোমার নেগেটিভ, তাহলে এটা হলো ইউ - জিটি, আর এটা ছিল +GT। তাহলে দেখো এইখানেতে উপরের ভেলোসিটিটা নিচের দিকে জিটি ছিল, আর নিচেরটার উপরের দিকে ইউ - জিটি। তাই দেখো এইখানে এদের যদি মোমেন্টাম কনজারভেশন ল আমরা এখন কাজে লাগাই, দে কোলাইড ইনইলাস্টিক্যালি, দ্য টাইম টেকেন বাই দ্য কম্বাইন্ড মাস। তাহলে এখন কম্বাইন্ড মাস তৈরি হয়েছে, এই কম্বাইন্ড মাসের মোমেন্টাম, এবং এ পার্টিকেল অফ মাস এম, আবার আরেকটা সেম টাইম অ্যানাদার পার্টিকেল অফ সেম মাস, তাহলে দুটোরই মাস কিন্তু বলে দিয়েছে সমান। তাহলে এম ইন্টু ওটা যখন নিচের দিকে পড়ছে, ওর ভেলোসিটি -GT,
প্লাস এম ইন্টু ইউ মাইনাস জিটি। দেখো একটার মোমেন্টাম পজিটিভ হলো আর একটা কিন্তু নেগেটিভ, একটা নিচের দিকে একটা উপরের দিকে, সমান 2m ইন্টু ভি। এবার দেখো এম ইউ মাইনাস দেখো 2mgt, এটাই সমান এখনকার মোমেন্টাম অফ দ্য কম্বাইন্ড মাস, এম ইন্টু রুট ওভার 2gh মাইনাস 2m ইন্টু জি। টি এর মানটা দেখো কেমন হয়েছিল, টি ছিল এইচ বাই ইউ, তার মানে এইচ বাই রুট ওভার 2gh। দেখো এইখান থেকে তুমি টুটাকে পুড়ে দিলে দেখো দেখো এটাও যায় এম ইন্টু রুট ওভার 2gh, এইখানেও দেখো এম থাকলো, এইটাকে যদি আমরা রুটের পুড়ে নিয়ে যাই দেখো 4g²h² বাই রুট ওভার 2gh মানে রুট ওভার 2gh, তাহলে এম ইন্টু রুট ওভার 2gh এটাও তাই, তাহলে টোটাল মোমেন্টাম ওয়াজ জিরো। সো দ্য ভেলোসিটি অফ দ্য কম্বাইন্ড মাস অ্যাট দ্যাট মোমেন্ট ওয়েন দ্য কম্বাইন্ড ওয়াজ জিরো। তাহলে এটা শুধু 3h/4 পড়তে কত সময় নিয়েছে, তাহলে 3h/4 সমান হাফ জি ইন্টু T1²। তাহলে T1 সমান সমান কত দেখো, 2 কেটে গেল, তাহলে রুট ওভার 3h/2g। এবার দেখো আমাদের এই টাইমটাই চেয়েছিল কম্বাইন্ড মাস টু রিচ দ্য গ্রাউন্ড ইন ইউনিটস অফ রুট ওভার h/g। রুট ওভার h/g এর সঙ্গে কত গুণ আছে, 3/2। সুতরাং আমাদের রুট 3/2, অ্যাকচুয়ালি এখানে একটা রুট তো আছেই বটেই, রুট তো আছেই, তাহলে রুট 3/2। সো দ্য কম্বাইন্ড মাসের এই যে মাল্টিপল